বহুল আলোচিত ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার ঘোষিত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির মধ্যে একজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি ও রাষ্ট্রপক্ষ। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বোমা হামলার প্রায় ১৩ বছর পর বিচারিক আদালতে এ মামলার রায় হয় ২০১৪ সালে। ১৪ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ের পর বিচারিক আদালতে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। এরপর আপিল শুনানি শেষ হতে সময় লেগেছে আরও ১১ বছর। শুনানি শেষে চলতি বছরের ৮ মে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ মামলার রায় পড়া শুরু হয়, যা শেষ হয় মঙ্গলবার দুপুরে। হাইকোর্টের দেয়া রায়ে সাজা কমেছে মৃত্যুদণ্ড পাওয়া সব আসামির। ৭ আসামির মধ্যে একজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড সহ ৫০,০০০ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন পাওয়া অন্য আসামিদেরও কমেছে সাজা। সামগ্রিক শুনানির পরে আজকে ২ জনের যাবজ্জীবন বহাল করেছেন, ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন, ২ জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি ৩ জন ইতিমধ্যেই ২ জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় ৩ জন এই মামলায় নাই। মামলা ১৪ আসামির মধ্যে ২ জনের মৃত্যু এবং অন্য মামলায় আসামি মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করায় তাদের বিরুদ্ধে রায় দেয়নি আদালত। তবে বোমা হামলার ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে হাইকোর্টের দেয়া রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আক্তার রুবি। বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে ১০ বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী শিশির মনিরও। নৈতিক রায়ের নামে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা না দেয়া হয় তা নিশ্চিত করার কথা জানান তিনি। আমরা শুধু আসামিদের খালাস চাই তাই না, আমরা ভিকটিমদেরও ন্যায় বিচার পায় সেটাও চাই, কিন্তু ভিকটিমদের ন্যায় বিচার দিতে গিয়ে আমরা যেন নিরপরাধ লোকের প্রতি অন্যায় করে না ফেলি, এটাও দেখতে হবে। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণে বোমা হামলার ঘটনায় ১০ জন নিহতের পাশাপাশি অন্তত ৫০ জন আহত হন। এ হামলার পর পুলিশ বাদী হয়ে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করে। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।